আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আলোচনার ধারাবাহিকতায় আজকে বাংলা দ্বিতীয় পত্রের উক্তি আমরা আলোচনা করব। উক্তি তোমরা ইংরেজিতে ন্যারেশন পড়েছ, তো যারা ন্যারেশন পারো তাদের জন্য বাংলা উক্তিটাও সহজ হবে। তো উক্তি শব্দের আরেক নাম বাক্যকর্ম। উক্তি বলা হয় যা বলা হয়েছে এমন। পরিভাষায় যা কিছু বলা হয় তাকে উক্তি বলে। এই উক্তি দুই প্রকার। একটি হচ্ছে প্রত্যক্ষ উক্তি, অর্থাৎ যে কথা বলে তার সরাসরি উক্তি। আরেকটা হলো পরোক্ষ উক্তি, ওই যে কথা বলে তার উক্তিটা অন্যের কণ্ঠে বলার নামই হচ্ছে পরোক্ষ উক্তি। যেমন আমি যাই, প্রত্যক্ষ উক্তি। এখন আমার কথাটা যদি অন্য কেউ বলে, সে বলবে লোকটি বলিল আমি যাই। এই যে লোকটি বলিল আমি যাই, এটা হচ্ছে পরোক্ষ উক্তি। ওই যে লোকের কথা বলছে সে পরোক্ষভাবে, আর প্রত্যক্ষ মানে আমি যাই, যে বক্তা সে সরাসরি এই কথাটা বলছে, সেটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। তো এখান থেকে বেশিরভাগই আসে উক্তির পরিবর্তন। তোমারে প্রত্যক্ষ উক্তি দিল, বলবে যে এর পরোক্ষ উক্তি কি। তো এ কারণে আমরা উক্তি পরিবর্তনটা বেশি বেশি চর্চা করব, কারণ উক্তি পরিবর্তনটাই পরীক্ষা বেশি আসে। তো প্রথমে আসো উক্তি পরিবর্তনের নিয়ম কানুন শিখার আগে আমরা বাক্যগুলোকে ভাগ করে নেই। এগুলো হলো বিবৃতিমূলক বাক্য, সেগুলোর জন্য এক নিয়ম। আরেকগুলো হলো প্রশ্নসূচক বাক্য, এগুলোর জন্য আরেক নিয়ম। আরেকগুলো হলো অনুজ্ঞা বাক্য, সেগুলোর জন্য আরেক নিয়ম। আরেকগুলো বিস্ময়সূচক বাক্য, সেগুলোর জন্য আরেক নিয়ম। তুমি যদি এইভাবে আলাদা আলাদা ভাবে পড়ো, চর্চা করো, ইনশাআল্লাহ তুমি উক্তিতে পাকা হয়ে যাবে। তো শিরোনাম দাও, যারা লেখো শিরোনাম দাও, আর যারা শুনো শোনো। লেখো প্রত্যক্ষ উক্তির বাক্যটি, প্রত্যক্ষ উক্তির বাক্যটি বিবৃতিমূলক হলে পরোক্ষ উক্তিতে পরোক্ষ উক্তিতে কয়ার সামনে একটা টান দাও, দিয়া 1 নম্বর দিয়া লেখো উদ্ধরণ চিহ্ন উঠে যাবে।
উদ্ধরণ চিহ্ন উঠে যাবে। 2 নম্বর দিয়ে লেখো উদ্ধরণ চিহ্নের স্থানে যে বসবে। 3 নম্বর দিয়ে লেখো উদ্ধরণ চিহ্নের মধ্যে অবস্থিত। উদ্ধরণ চিহ্নের মধ্যে অবস্থিত সর্বনামটি পরিবর্তন হবে। এবার আসো, যেমন উদাহরণ দাও, লোকটি বলিল আমি বাজারে যাচ্ছি। তোমার এটা দিয়া বললো এর পরোক্ষোক্তি কি? তো তুমি দেখো চয়েসে আছে, দেখো কোন চয়েসে উদ্ধরণ চিহ্ন উঠে গেছে। দেখলা যে 3টাতে উদ্ধরণ চিহ্ন আছে, একটাতে নাই। ওই 3টা চিহ্নিত করো, ওই 3টার একটা হবে। এবার 2 নম্বর দেখো উদ্ধরণ চিহ্নের স্থানে যে কোথায় আসে, যা দেখবা 3টার একটাতে যে নাই, ওইটাও বাদ। এইবার বাকি 2টা থেকে একটা। এইবার ওই উদ্ধরণ চিহ্নের মধ্যে যে আমি সর্বনাম ছিল সেটা পরিবর্তন হয়েছে কোনটায়, যায় দেখলে একটাই পরিবর্তন হয়েছে। হ্যাঁ, তখন উঠে আনসার। যেমন দেখো লোকটি বলিল আমি বাজারে যাচ্ছি। লোকটি বলিল যে, উদ্ধরণ চিহ্ন নাই, যে পাইছো। আমির জায়গায় সে পাইছো, এটাই আনসার। এই 3টা পয়েন্ট বিবৃতিমূলক বাক্যগুলো, যেগুলো এই 3টা পয়েন্ট, হ্যাঁ, তুমি এগুলোকে যাচাই বাছাই করে পাও, তখনই তোমাকে বুঝতে হবে এটাই আনসার। আর উক্তি পরিবর্তন, এ প্রত্যক্ষ পরোক্ষ উক্তি, তোমাকে প্রশ্নটা এইভাবে করা হবে। তো প্রথমে যে বিবৃতিমূলক বাক্যের কথা আমি বলছি, তোমরা শুনছো, অনেকে বিবৃতিমূলক বাক্যটা কি বুঝতে পারো নাই। আসলে বিবৃতি মানে যে বাক্য তারা বিবৃতি প্রকাশ পায়। আমি বাজারে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, আমি খাচ্ছি, আমি নাচছি, আমি এলেনাকে দেখছি, রহিমা আমাকে ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সরল বাক্য, নর্মাল কথাগুলো, এগুলি হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এগুলো যখন প্রত্যক্ষকে পরোক্ষ করতে যাবা, তখন তোমাকে 3টা বিষয় জানতে হবে। যদি 3টা বিষয় তুমি একটু মনে রাখতে পারো, ইনশা আল্লাহ তুমি বিবৃতিমূলক যত প্রশ্নে আসো তুমি পারবা। এবার আসো 2 নম্বর দিয়ে লেখো প্রত্যক্ষোক্তির বাক্যটি প্রশ্নসূচক হলে, প্রত্যক্ষোক্তির বাক্যটি প্রশ্নসূচক হলে পরোক্ষোক্তিতে সামনে টান দাও, টান দিয়ে নিচে লেখো জানতে চাইলেন অবলিক জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন অবলিক জিজ্ঞাসা করলেন, এই কথাটি সংযোগ করতে হবে। এবং পরোক্ষোক্তির প্রথম ক্রিয়াটি অসমাপিকা ক্রিয়া হবে। আমি তোমাদেরকে অসংখ্য ক্রিয়া চ্যাপ্টারে পড়াইছিলাম, যে ক্রিয়ার শেষে ইলে লে ইতে তে ইয়ে এ থাকে সেটাই অসমাপিকা ক্রিয়া। এবার আসো কিরকম দেখো, উদাহরণ, রহিম বলিল তোমার নাম কি? এটা যে প্রশ্নসূচক, আগে তোমাকে চিহ্নিত করতে হবে। তো নাম কি,
এখানে তো প্রশ্নসূচক চিহ্নই আছে, অতএব তুমি 100% যে এটা প্রশ্নসূচক বাক্য। এবার তোমার কাজ হবে কোন চয়েসে জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন আছে, যায়া দেখলা দুইটাতে আছে। এবার দেখো অসংখ্য ক্রিয়া কোথায় আছে। যেমন দেখো, রহিম বলিল তোমার নাম কি। একটা চয়েস আছে রহিম, রহিম আমার নাম কি জানতে চাইলো। তো তুমি 1 নম্বর দেখো, জানতে চাইলো ঠিক আছে, কিন্তু কি তো প্রশ্নবোধকের চিহ্ন, সেটা কেন থেকে যাবে, সেটা তো উঠে যাবে। সেটার পরিবর্তে তো জানতে চাইলেন, জিজ্ঞাসা করলেন হবে। তাহলে এখানে তো কি আছে, এটা অ্যান্সার হবে না। আরেকটা অ্যান্সার করলো, লোকটি আমার নাম জানতে চাইলেন। এক, জানতে চাওয়া এই ক্রিয়াটা আছে, হতে পারে, অ্যান্সার হতে পারে। এবার দেখো ক্রিয়াটা কোন ক্রিয়া আছে, জানতে অসংখ্য ক্রিয়া আছে। তাহলে ওই যে বলছি যে ক্রিয়ার শেষে ইলেলে ইতেতে ইয়ে এ থাকবে সেটি অসংখ্য ক্রিয়া, তো তুমি সেটা তো পাচ্ছ, এটাই অ্যান্সার। আরেকটা দেখো, লোকটি বলিল তোমার বাবার নাম কি। একটা চয়েস দিল, লোকটি আমার বাবার নাম কি জানতে চাইলো, কি তো রয়ে গেল, অ্যান্সার হবে না। লোকটি আমার বাবার নাম জানতে চাইলো, এই যে জানতে অসংখ্য ক্রিয়া, আর এই যে জানতে জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন, সেই অনুপাতেও এটা, অতএব অ্যান্সার 2 নম্বর। প্রশ্নসূচক বাক্যগুলো আমরা এইভাবে সাইজ করব ইনশাআল্লাহ। সোজা 3 নম্বর আসো, যে বাক্যটা প্রশ্নে তোমাকে দেওয়া হলো সে বাক্যটা অনুজ্ঞা বাক্য। এখন প্রশ্ন হলো অনুজ্ঞা কি স্যার? অনুজ্ঞা একটা চ্যাপ্টার আছে, আমি পড়াইছি, তারপর হয়তো ভুলে গেছো। শুনো, যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা এগুলো বোঝায় সেটি অনুজ্ঞা বাক্য। যেমন আমটা খাও, অঙ্কটা করে দাও, দয়া করে ভিতরে আসুন, সোজা। করার রোদে ঘোরাফেরা করো না, অর্থাৎ যেগুলো দ্বারা আদেশ, উপদেশ, প্রার্থনা বোঝায় সেগুলোই অনুজ্ঞা বাক্য। তো এবার শিরোনাম দাও, প্রত্যক্ষ প্রত্যক্ষ উক্তির বাক্যটি অনুজ্ঞা হলে, প্রত্যক্ষ উক্তির বাক্যটি অনুজ্ঞা হলে পরোক্ষ উক্তিতে, সামনে টান দাও, পরোক্ষ উক্তিতে টান দিয়া নিচে ক দিয়া লেখো, পরোক্ষ উক্তিতে ভাব অনুযায়ী আদেশ করলেন, অবলিক উপদেশ দিলেন, অবলিক অনুরোধ করলেন, অবলিক আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা করলেন, এগুলো বসাতে হবে। স্যার কোনটা বসাবো? এটা বাক্য দেখলে তুমি বুঝবা। যদি আদেশ হয় আদেশ, যদি অনুরোধ হয় অনুরোধ, এটা তুমি বুঝতে পারবা। যেমন আচ্ছা আমি আরেকটা পয়েন্ট শেষ করে তারপরে উদাহরণটা দিচ্ছি। খ নম্বর দিয়ে লেখো, পরোক্ষ উক্তিতে পরোক্ষ উক্তিতে পূর্বের ক্রিয়াটি অসমাপিকা ক্রিয়া হবে। পরোক্ষ উক্তিতে পূর্বের ক্রিয়াটি অসমাপিকা ক্রিয়া হবে। এবার উদাহরণে আসো, রাকিব বলিল, রাকিব বলিল
দয়া করে ভিতরে আসুন। রাকিব বলিল, দয়া করে ভিতরে আসুন। রাকিব ভিতরে যেতে অনুরোধ করলো। এক অনুরোধ পাইলা দয়া, দয়া মানে তো অনুরোধ, অনুরোধ প্রকাশ পাইছে, অনুরোধ। তারপরে যেতে অসংখ্য ক্রিয়া হয়েছে, ইলে লে ইতে ইয়ে থাকে, সেটি অসংখ্য ক্রিয়া, সে অনুপাতেও দুইটা, এই দুইটা পয়েন্ট। আরেকটা দেখো, শাহেদ বলিল আমটা খাও। শাহেদ আমটা খাওয়ার জন্য আদেশ করলো। শাহেদ আমটা খেতে আদেশ করলো। এই যে খেতে, এটা অসংখ্য ক্রিয়া পাইছো। আর খাওয়ার জন্য ওখানে তো অসংখ্য ক্রিয়া নাই, কিন্তু দোনোটাই আদেশ আদেশ আছে, কিন্তু ওই অসংখ্যার জন্যই এই দুইটার একটা আমরা সঠিক বলে স্থির করলাম। আরেকটা বাক্য দেখো, তোমারে বলল, রাজা বলিলেন পাখিটা আনো দেখি। রাজা বলিলেন পাখিটা আনো দেখি। তো তুমি তো নর্মাল চিন্তাধারায় বুঝতে পারছো রাজারা অবশ্যই আদেশ করে, এটা কে না বুঝে। তো তুমি সেই চিন্তায়ও আছো। এবার চয়েস গুলো দেখতে চাই, দেখলা একটা চয়েস আছে, রাজা পাখিটি আনার জন্য আদেশ করলেন। আরেকটা আছে, রাজা পাখিটি আনতে আদেশ করলেন। আনতে অসংখ্য ক্রিয়া, আদেশ আছে, এটাই আনসার। দেখছো, যদি একটু মনে রাখতে পারো তাহলে ইনশাল্লাহ সঠিক উত্তর তুমি খুঁজে পাইবা। তো এবার আসো, তাহলে অনুজ্ঞা বাক্যগুলো কখন অনুরোধ হবে, কখন উপদেশ হবে। এবার প্রার্থনা দিয়ে একটা উদাহরণ দেই। প্রার্থনা, দয়া করে আমার দরখাস্তটি পড়ুন। আমার দরখাস্তটি পড়ুন। সেলিম বলিল, আমার দরখাস্তটি পড়ুন। আসলে দরখাস্ত যার বরাবর করা হয় তার কাছে প্রার্থনা হয়, আরেকটা হয় আল্লাহর কাছে। তো লোকটি প্রার্থনা করলেন, আমার দরখাস্তটি পড়ুন। আরেকটা দিল, লোকটি দরখাস্তটি পড়তে প্রার্থনা করলেন। তাহলে অসংখ্য ক্রিয়া আছে, প্রার্থনা আছে, এটাই আনসার। এবার আসো শেষ নিয়ম, সেটা হচ্ছে বাক্যটি যদি বিস্ময় সূচক হয়। বিস্ময় কি? যেখানে আশ্চর্যবোধক চিহ্ন থাকে, তোমরা চিনো, এই চিহ্ন থাকে লেখো। প্রত্যক্ষ উক্তির বাক্যটি বিস্ময় সূচক হলে পরোক্ষ উক্তিতে ভাব অনুযায়ী আনন্দের সাথে অবলিক দুঃখের সাথে কথাটি উল্লেখ করতে হবে। বাকিটা তোমরা পারবা। ওই প্রশ্ন সূচকে যেমন কি উঠে যায়, এখানে বা এখানে বিস্ময় বল, যেটা দ্বারা বিস্ময় বোঝায় সেটা উঠে যাবে। যেমন লোকটি বলিল, বাহ পাখিটি তো চমৎকার, এখানে বা আশ্চর্যবোধক চিহ্ন। তো একটা চয়েস, লোকটি আনন্দের সাথে বলিল যে পাখিটি চমৎকার। আরেকটা দিল, লোকটি আনন্দের সাথে বলিল বাহ পাখিটি চমৎকার। তো বাহের পরিবর্তে তো তুমি আনন্দ দিলা, আবার কেন বা দিবা? এটা তো নর্মাল দৃষ্টিকোণ থেকে বোঝা যায়, অতএব বা হবে না। কথাটা ক্লিয়ার করতে পারছি না, পারি নাই? তোমরা যদি এই কয়েকটা নিয়ম আত্মস্থ করতে পারো, এক হলো তুমি ন্যারেশন ইংরেজিতে করছো, আর একটা হলো বাংলা, এই নিয়মগুলো যথারীতি যদি একটু চর্চা করো, ইনশাল্লাহ তুমি
সফল হতে পারবে। এবার তুমি বই থেকে এই আমার এই আলোচনা ছাড়া আর কি আসতে পারে সেগুলো একটু দাগায়া নাও অথবা লিখে নাও। সেটা হচ্ছে উক্তি। উক্তিতে চলে যাও। হ্যাঁ, লেখো, মানে তার কাছে দিয়ে লেখো, কর্তৃবাচ্যের কর্তায় প্রথমা বাস, সরি আমি বাচ্চ থেকে বলতেছিলাম, বাচ্চ হবে না, উক্তি, বাচ্চ পরিবর্তন, পরোক্ষ উক্তি, তো লিখে নাও, প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক, প্রশ্ন সূচক, অনুজ্ঞাসূচক, আবেগ সূচক, প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে এটা তোমরা আন্ডারলাইন করে নিতে পারো। প্রথম খণ্ড বাক্যের ক্রিয়াকে ভাব অনুসারে পরিবর্তন করতে হবে। ওই যে আমি বললাম অনুরোধ করলেন, প্রার্থনা করলেন, সেই জিনিসগুলোই ভাব অনুযায়ী পরিবর্তন করা। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আরেকটা লাইন আন্ডারলাইন করো অথবা লিখে নাও। লেখো, বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সর্বনামের পরিবর্তন করতে হয়। তোমার জিজ্ঞেস করবে বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন করতে হয়, তুমি বলবা সর্বনামের। আন্ডারলাইন করো অথবা লিখে নাও। এরপরে লেখো বা দাগাও, প্রত্যক্ষ উক্তির কালবাচক পদকে পরোক্ষ উক্তিতে অর্থ অনুসারে করতে হয়। প্রত্যক্ষ উক্তির কালবাচক পদকে পরোক্ষ উক্তিতে অর্থ অনুসারে করতে হয়। তারপরে অবজেক্টিভ, প্রত্যক্ষ উক্তির বাক্যের সর্বনাম ও কালসূচক শব্দের পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হয়। যেমন এই, সেই, ইহা, তাহা, এ, সে, আজ, সেদিন, আগামীকাল, পরদিন, গতকাল, আগের দিন, গতকাল, পূর্বদিন, এখানে, ওইখানে, এখানে, সেখানে, এখন, তখন। এগুলো তোমাদের বইতে আছে, লিখে নাও অথবা বই থেকে মুখস্থ করবা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে অর্থসঙ্গতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে ক্রিয়াপদের পরিবর্তন হতে পারে। এই কয়েকটা এই অবজেক্টিভ আমার আলোচনা ছাড়া আসতে পারে। তোমরা ইনশাল্লাহ পারবা। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং বাসায় গিয়ে এগুলো একটু চর্চা করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মেধাকে আরো স্পষ্ট করে দিক, এই প্রার্থনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।